দুই ইনিংসে একই রকম শান্ত, একই রকম উদযাপন, একই রকম সেঞ্চুরি শান্তর ব্যাটে না, এই কাজটা এবারই প্রথম করেননি। এর আগেও দেশের মাটিতে আফগানিস্তানের সঙ্গে শান্ত 2023 সালে একটা ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এবার 2025-এর জুনেই গলে শান্ত ক্যাপ্টেন হিসাবে করলেন এমন একটা কীর্তি। এর আগে মমিনুল হক লম্বা একটা সময় একাই ছিলেন, মানে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরিতে মমিনুল হক করেছিলেন 2018। তারপর সেই তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শান্তর নাম আসা, সেই কাজটা তিনি করেছেন দুবার। অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটা প্রাপ্তির ইনিংসই হবে, বা শান্তর নিজের জন্য বেশ ভালো একটা অর্জনই হবে। শান্তর টেস্ট সেঞ্চুরির সংখ্যা আপাতত 7, এর চেয়ে বেশি মাত্র রয়েছে মমিনুল হক, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল খানের। মানে বড় তিন নামের পরেই সেঞ্চুরি সংখ্যাতে শান্তর অবস্থান। আপনি যদি শান্তর টেস্ট ক্যারিয়ারের কথা চিন্তা করেন, একদম শুরু থেকেই তিনি ঢুকছিলেন, মাঝের সময়টায় রানে ফিরেছিলেন, এমনকি 4টা টেস্ট ইনিংসের মধ্যে 3টা সেঞ্চুরি করার অর্জনও রয়েছে এই শান্তর। এরপরে আবার একটু খারাপ সময় গিয়েছিল, কিন্তু 2025-এ তিনি যেভাবে ভালো একটা স্টার্ট পেয়েছেন, বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে এই দুই ভালো ইনিংসের গল্প অবশ্যই আপনাকে করতে হবে, মানতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টেস্টে একটা সময় ঢুকছিলেন তিনি, চেন্নাইতে দারুণ একটা নক খেলেছিলেন, তারপর মাঝখানের কিছু ইনিংস তার একেবারেই খারাপ গিয়েছিল, তারপর আবার এই গলে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ একটা রান পেয়েছেন। আচ্ছা, আপনি কি বলতে চাইবেন যে শান্ত এই ইনিংসটা খেলেছেন তার জন্য, দলের জন্য না? 5 নম্বর দিনের শুরুতে যদি শান্ত আউট হয়ে যেতেন তাহলে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যেত টাইগাররা, কেননা টেস্ট ক্রিকেট এমন একটা খেলা প্রত্যেকটা দিনের শুরুতে আপনাকে একদম নতুন করে স্টার্ট করতে হয়। সেই নতুন শুরুটা শান্ত করেছেন রয়েস হয়ে, যদিও সেঞ্চুরির পর রান সংখ্যা বাড়িয়ে নিয়েছেন, শতকের পর 3টা ছক্কা হাঁকিয়েছেন এক শান্ত, তখন তার রান এজন্যই খুব দ্রুত 125 নট আউট হয়ে যায়। আর প্রথম ইনিংসে দারুণ একটা ইনিংসই খেলেছিলেন 148, সেখানে একটাই অপ্রাপ্তি হতে পারে যে 150 রান পার না করা, বা আগের দিন যেখানে দারুণ সেঞ্চুরি করেছিলেন তারপর সেটাকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে না পারার আক্ষেপ হয়তো প্রথম ইনিংসে থাকতে পারে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে যদি আপনি প্রাপ্তির কথা বলতে চান, অবশ্যই এই শান্ত একজন হবে। ক্যাপ্টেন হিসেবে অবশ্য দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্তর এই প্রথম অর্জন। আর পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এমন কীর্তি রয়েছে 16 বার শ্রীলঙ্কার মাটিতে একটা টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার প্রথম ক্রিকেটার শান্ত। তবে এমন দিনে যদি শান্তর ব্যাটিং নিয়ে সমালোচনা করা হয়, বা সেই সমালোচনাটা হতে পারে যে শান্ত হয়তো আরেকটু দ্রুত রান করতে পারতেন, কিন্তু সেখানে উইকেটও কিন্তু হারিয়েছে বাংলাদেশ, সেটা রান আউটের শিকার হয়ে মুশফিকুর রহিম অথবা এরপর লিটন দাস বা জাকের আলী অনিকরা খুব বেশি সঙ্গ দিতে পারেননি শান্তকে। তবে এমন দিনে বাংলাদেশের প্রাপ্তির হতে পারে কেবলমাত্র শান্তর ব্যাটিং, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য পাওনা। কেন পাওনা? কারণ আপনার ক্যাপ্টেনকে বড় রান করতেই হবে, ক্যাপ্টেনকে লিডার হয়ে উঠতে হবে, তা না হলে ড্রেসিং রুমে গিয়ে আপনি কি বার্তা দিবেন? আপনি যদি নিজেই রান না করতে পারেন তাহলে বাকিদের আপনি কি বার্তা দিবেন? হয়তো শান্ত আরেকটু স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে পারতেন, কিন্তু শুরু থেকেই যে কাজটা করার ছিল সেই কাজটা এই গল টেস্টে অন্তত ব্যাটার শান্ত ঠিকঠাক করেছেন। দুই ইনিংসে সেঞ্চুরি তো আর 4টিখানি কথা না, বিশেষ করে বাংলাদেশি ব্যাটার হিসেবে শান্তর এটা একটা বড় পাওয়াই, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.